হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু দুঃখজনক, কারণ মা সরস্বতী যখন শুনছিলাম আসবে আসবে, তখন আমাদের মনেতে কিন্তু অনেক আনন্দ ছিল, কি সাজবো, কোথায় যাব ঘুরতে, এইসব ভাবতে ভাবতেই দিনগুলো চলে গেছে। আর এখন মা সরস্বতী আবার বাড়ি চলে যাবে, কারণ মা দুর্গা যে ডাকছে, অনেক দিন হয়ে গেছে মামার বাড়ি এসছে, তো বাড়ি যেতে হবে, আবার পড়াশোনা তো শুরু করতে হবে। তো আজকে শুক্রবার রাত্রি, তো আমাদের এখানে আমাদের বাড়ির সামনে যে ঠাকুরটা মানে তোলা হয়েছিল, তোমরা দেখেছো প্রথম বছর, তোমাদেরকে বলেছিলাম আমি। তো সেই ঠাকুরটাই কিন্তু আজকে রাতে বিসর্জন মানে দিয়ে দেওয়া হবে। তো সেই জন্য এখানে দেখো মায়ের কিন্তু বরণ চলছে, এই জন্যই আর কি মনটা একটু খারাপ। আর এখন যেই দিদিভাই মানে আমার সম্পর্কে যা হয় মানে পাড়ার সম্পর্কে, তো এখন হাঁসকে সন্দেশ খাওয়াচ্ছে, এত হাসাচ্ছে তোমাদেরকে কি বলবো। সন্দেশ খাওয়াচ্ছে, আর হাঁস যেহেতু গেড়ি খেতে ভালোবাসে, বলছে হাঁস ভাববে এটা সন্দেশ নয় গেড়ি। তো সবাই হা হা করে হেসেও নিল। আবার হবে, হয়ে যাবে, হয়ে যাবে, যাও করো।
দেখো এখন আমি মাম্মাকে জোর করে মা সরস্বতীর কাছে গিয়ে মানে প্রণাম করতে বলছি, যাতে মা তোকে একটু বিদ্যা বুদ্ধি জ্ঞান সব কিছু দিয়ে যায় যাওয়ার সময়। কিন্তু মাম্মাকে দেখে যেন মনে হচ্ছে দেখো ওর কোনো ইচ্ছাই নেই, হাঁ করে আছে। কেন বলো তো, মাম্মা না স্কুল দিয়ে আস্তে আস্তে প্রায় ওই 5টা মতন বেজে গেছিলো। তারপরে খাইয়ে দাইয়ে এখন ওই প্রায় 8:30 মতন বাজে। আর ও আজকে রাতের খাবারও খায়নি, থামের পাশে শুয়ে শুয়ে টিভি দেখছিল। আর দেখতে দেখতে দেখি লেপের তলায় মানে যখন এখানে বলছিল বিসর্জন হবে আসবো বলে, তো দেখছি ও গিয়ে ঘুমিয়ে পড়েছে। আবার ওকে রেডি করে মানে সোয়েটার টুপি এইসব পরিয়ে আবার এখানে নিয়ে এলাম, ওই জন্য ওরম হাঁ করে আছে। স্কুলে কম বলে আমরা সব বুদ্ধি তোকে দিয়ে দিতে হয়। তো বন্ধুরা মা সরস্বতীর বরণ পুরো সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখো এখানে এখন আমি প্রণাম করে নিচ্ছি, মাম্মা তো প্রণাম করলো যা করে, মা সরস্বতী বিদ্যা বুদ্ধি দেবে কি কে জানে। তো সেই জন্য আমি ভাবলাম আমি একটু ভালো করে মেয়ের জন্য চেয়ে নিই, বিদ্যা বুদ্ধি সব কিছু যেন ওকে দিয়ে যায় ভালো করে। আর এখানে একটা দিদি আছে মানে ওই যা পাড়ার সম্পর্কে, ওনার নাম হলো লক্ষ্মী। ওই জন্য যে দিদিটা হাসাচ্ছিল ওই দিদিটা বলছে লক্ষ্মী তোমার বোন সরস্বতীকে তুমি এসে একটু প্রণাম করে নাও। তাই জন্য আবারও সবাই হাহা করে হাসছে। মায়ের বিসর্জন হবে আর সদগরা সিঁদুর খেলবে না, এটা তো হতেই পারে না। তো দেখো বিসর্জনের আগে কিন্তু এখানে আবার সিঁদুর খেলাও শুরু হয়ে গেছে। যা তোরা নিয়ে যা। জয় জয়। ওইটাকে নিয়ে ডুবতে হবে। ছাগল ভয় নাকি আর বিসর্জন করতে গিয়ে ইয়ে করে ওই তো খাঁচার মতো বলি জল ছুটবে পালা। কি বাবা, এই তো মা অন্য করলে হবে, দেখা যাবে না, দেখা যাবে না। কি হলো, এই তো আমি করছি, হয়ে গেছে, চলো ঠাকুর বাসন হয়ে গেছে। দাও ওই ওদিকে, এদিকে তোমার প্রসাদে কি কি আছে।
তো ঠাকুর বিসর্জন হয়ে গেল বন্ধুরা, আর এখন প্রসাদ বিতরণ চলছে। আর আজকের প্রসাদে আছে চিড়ের ভোগ আর ফলকুচি, আর সঙ্গে আছে একটা লাড্ডু। কি হলো, খাচ্ছিস কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো দেখেছি তোমার, এটা তুমি খাও না, আমার বাবা নিয়ে আসবে তো। এখানে আমার ভাগের প্রসাদটাও আমার বর আমাকে এনে দিয়েছে। আর এই যে তোমাদের আগে বলেছিলাম একটা লক্ষ্মী বলে দিদি আছে, মানে যা, তো সে এসে গেছে এখন আমার কাছে, আর আমাকে বলছে তোমার ভিডিওতে আমাকেও একটু নাও যেন দেখা যায়। তো ওই জন্যে দুজনে মিলে দেখো, আমার মেয়েকে বললাম একটু ধরে দে ফোনটা যাতে দুজনকে দেখা যায়, আর ওনাকে বলছি আমি প্রসাদ খাও, তারপরেও তো দেখবে বন্ধুরা যে আমরা প্রসাদ খাচ্ছি। তো বলছে ও প্রসাদ খেয়েও করতে হবে। আমি বলছি হ্যাঁ প্রসাদ খাও, নাহলে কী করে জানবে তুমি প্রসাদটা খেয়েছো না খাওনি। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মায়ের বিসর্জনেও কিন্তু আমরা প্রচুর মজা করে কাটিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়েছি শুক্রবার দিন রাত্রিবেলা আমাদের বাড়ির সামনে যেই সরস্বতী ঠাকুরটা মানে তোলা হয়েছিল এবছর প্রথম, সেটা তো বিসর্জন হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে হলো রবিবার, তো আজকে হচ্ছে মানে মাম্মা যেই স্কুলে আগে পড়তো, তো সেই স্কুলেও একটা ঠাকুর মানে তোলা হয়েছিল এবছর প্রথমই। তো আমরা আর কি মাম্মার নতুন স্কুলে চলে গেছিলাম বলে এই স্কুলে আসতে পারিনি। তো আজকে বিসর্জন, তো ওই দিদি আবার ডাকলো আমাকে মানে বরণ করার জন্যে। তো আজকে সকালে আমি তোমাদেরকে মাম্মাদের স্কুলের ঠাকুরটাও দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন বরণ করছি। সেরকমভাবে ভালোভাবে পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকুই মানে করলাম, আর মায়ের কাছে ক্ষমাও চেয়ে নিলাম, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিতে বললাম। তো আর ধূপকাঠিগুলো মানে দিয়ে ধূপকাঠিগুলো হাতে নিয়ে বরণ করছিলাম, তো ধূপ দানিতে ছিল তো খুলে খুলে যেন সব পড়ে গেল, কারণ বরণ করতে গেলে একটু হাতটা কাঁপিয়ে কাঁপিয়ে করতে হয়, তো সেই জন্যে তারপরে আমি কিন্তু ধূপগুলো দেখো হাতে নিয়ে তারপরে মায়ের বরণটা করছি। তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমার মানে বরণ করা কমপ্লিট হয়ে গেছে, আর মাকে জল সন্দেশও খাইয়ে দিচ্ছি, আর কানে কানে মাকে বলেও দিয়েছি মা আসছে বছর আবার এসো কিন্তু, আর বছর বছর আসতেই থেকো। আর এখানে আজকে আমার ভিডিওটা করে দিচ্ছেন স্কুলের যিনি টিচার, ওই যে লাল হলুদ শাড়িটা পরে আছেন ওনার মেয়ে করে দিচ্ছে, কারণ আমি মাম্মাকে বলেছিলাম যে একটু ভিডিও করে দে, কারণ ও পুরনো বন্ধুদের নিয়ে এতই ব্যস্ত হয়ে গেছে যে ভিডিও করতেই চাইছে না, তো সেই জন্য ও বলল যে আমি করে দিচ্ছি। তো লাস্ট তো বন্ধুরা মাম্মাদের পুরনো স্কুলের ঠাকুরটা বিসর্জন করা হবে না, যেহেতু এবছর প্রথমই এই ঠাকুরটা তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা ছোট্ট একদম ছাঁচের ঠাকুর। তো এখানে টিচার বললেন যে মানে ঠাকুরটা এবছর রেখে দেওয়া হবে, শুধু সামনে যে ঘরটা বসানো ছিল ওটাই শুধু বিসর্জন করা হবে। তো খুবই ভালোভাবে কাটলো দিনগুলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিন্তু একটু এগোতে পারবো না, তো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থেকো আর ভালোবাসা দিতে থেকো, তাহলে দেখবে একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছেই যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই সাবধানে থেকো, তাহলেই ভালো থাকতে পারবে আর সুস্থ থাকতে পারবে। আর হ্যাঁ, বিসর্জনের পরে কিন্তু আমাদের এখানেও ভোগ খাওয়ানো হয়েছিল, সেটা আর কি ভিডিও করা হয়নি, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো চলো সবাইকে টাটা বাই।